ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্যিক চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহ আগেই দুই দেশের প্রতিনিধি দল 4 দিনব্যাপী ক্লোজ ডোর আলোচনায় বসেছিল। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বিগ বিউটিফুল ইভেন্টে ট্রাম্প বলেন, আমেরিকার আরও একটা চুক্তি হতে চলেছে, হয়তো ভারতের সঙ্গেই। ভারতের সঙ্গে এই জোটবন্ধনকে তিনি ভেরি বিগ ওয়ান বলে অভিহিত করেছেন। But we're having some great deals. We have one coming up, maybe with India, very big one, where we're going to open up India. In the China deal, we're starting to open up China, things that never really could have happened. And the relationship with every country has been very good. চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে ফেলেছে আমেরিকা। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই সেই খবর জানান ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রসঙ্গ ওঠার পরেই ট্রাম্পের মুখে শোনা যায় ভারতের কথা। তিনি জানান, চীনের পরেই হয়তো ভারতের সঙ্গে খুব বড় বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা। ট্রাম্প এও জানিয়েছেন যে সব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার পথে হাঁটবে না ওয়াশিংটন। Representative Jamieson Greer is very busy because, where are you, Jamieson? Everybody wants to make a deal and have a part of it, right? I know you and Howard and Scott are working overtime, making deals with other countries. Remember a few months ago, the press was saying, do you really have anybody of any interest? Well, we just signed with China yesterday, right? Just signed with China. We have everybody. We're not going to make deals with everybody. Some we're just going to send them a letter, say, thank you very much. You're going to pay 25, 35, 45%. That's the easy way to do it. And my people don't want to do it that way. They want to do some of it, but they want to make more deals than I would do. But we're having some great deals. We have one coming up, maybe with India, very big one, where we're going to open up India. In the China deal, we're starting to open up China, things that never really could have happened. And the relationship with every country has been very good. মে মাসেই আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন, খুব শীঘ্রই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক বোঝাপড়া চূড়ান্ত হবে। জানা গিয়েছিল দুই দেশেই নিজেদের বাণিজ্যিক স্বার্থের কথা মাথায় রেখে এই চুক্তি করতে চলেছে। গত 10 জুন দেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, দুই দেশের অর্থনীতি লাভবান হবে। এমন দিকটি মাথায় রেখে স্বচ্ছ বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে। আসলে চীন সহ একাধিক দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছিল আমেরিকা। অর্থাৎ যে দেশ আমেরিকা থেকে রপ্তানি হওয়া পণ্যের যত পরিমাণ শুল্ক চাপায়, সম পরিমাণ শুল্ক সেই দেশ থেকে মার্কিন মূলকে আমদানি হওয়া পণ্যে চাপানোর সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। ভারতের পণ্যের শুল্কের পরিমাণ ছিল 26%। 9 এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তার আগে হোয়াইট হাউস এই বর্ধিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করে দেয়। কিন্তু স্থগিতাদেশ সব দেশের ক্ষেত্রে প্রযুক্ত হলেও ব্যতিক্রম ছিল চীন। পাল্টা চীনের পণ্যের শুল্কের পরিমাণ বাড়িয়ে দেন ট্রাম্প। চীনা পণ্যের ওপর শুল্কের পরিমাণ বাড়িয়ে 145% করে দেওয়া হয়। পাল্টা চীন 125% শুল্ক চাপায় মার্কিন পণ্যে। তবে এর মধ্যেই চীনের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা করতে জুনে লন্ডনের ল্যাংস্টার হাউসে আমেরিকা চীন প্রতিনিধি স্তরে বৈঠক হয়। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত তিনিই থামিয়েছেন। বুধবার ট্রাম্প জানান, তিনি নাকি দুই দেশকেই জানিয়েছিলেন, সংঘাত না থামলে দিল্লি এবং ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন না আমেরিকা। তারপরেই দুই দেশে সংঘর্ষ বিরতিতে রাজি হয় বলেও দাবি ট্রাম্পের। চীনের পরে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ইঙ্গিত দিলেও পাকিস্তান প্রসঙ্গ এখনো পর্যন্ত উত্থাপন করেননি ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।